আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছু চলে না। বিবেকবোধ স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে। মানুষের কোনো দাম নেই, এখন শুধু টাকার দাম। কিছু অংশ মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নিজের উপর পড়লে সমস্যা, অন্যের উপর পড়লে কোনো সমস্যা নেই। বিবেক বিচার মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। নিজেকে খুব শক্তিমান মনে করা মানুষের কাজ। যাদের শক্তি আছে তারাই দুর্বল মানুষের উপর তাদের শক্তি প্রয়োগ করে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দুনিয়াটা কখনোই চিরস্থায়ী নয়। আজ আমার কাল তোমার। বিপদ কখনো বলে কয়ে আসবে না। আজ হয়তো আমার বিপদ আছে, কাল তোমার থাকবে। উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। আজ তুমি আমি দুর্বল বিদায় আমার উপর অনেক কিছু চাপাইতেছ। অন্যবার হয়তো তোমার উপরেই অন্য শক্তিশালী তোমার উপরেই অনেক কিছু চাপাইবে। এটাই বাস্তবতা। মানুষের মন থেকে অভিশাপ দিতে হয় না। কষ্ট পেলে এমনিতেই অভিশাপ সৃষ্টি হয়। আমি যতটুকু কষ্ট পাইতেছি, ইনশাল্লাহ তোমাদেরও এরকমই অবস্থা হবে। আল্লাহ তাআলা মানুষকে ধৈর্যের পরীক্ষা করে। আজ জানো আমি অসহায়। একটা সময় আসবে তোমার সন্তানরাও অসহায় হবে। আমার বাবা মারা যাওয়ায় যেমন আমি অনেক বিপদের সম্মুখীন হচ্ছি, যদি কোনো এক সময় তুমি না থাকো তাহলে তোমার সন্তানরাও সেম এমনই হবে। আর আমার সাথে যা যা করতেছো তোমাদের সন্তানের সাথেও ঠিক সেরকমই হবে। আর আমি যদি ভাগ্যবান হই সেটা দেখব, যদি আল্লাহ তাআলা আমাকে দেখান। সমস্যা নাই না, অপরাধে অনেকেই আমাদেরকে কষ্ট দিতেছো, কারণটা এখন বুঝতে পারতেছি, এতদিন বুঝতে পারছিলাম না। সেটা হলো আমরা অসহায়। আমার নাই বাবা নাই ভাই, সেটাই আমার দুর্বলতা। ইনশাল্লাহ আল্লাহ যদি চান একদিন সকল বিপদ থেকেই রক্ষা করবেন। শুধু সময়ের অপেক্ষা। মানুষ যতই আমাদেরকে বিপদগ্রস্ত করুক, সে যদি জেনে শুনে আমাদের ক্ষতি করে তার ক্ষতি এমনিতেই হবে। এই পৃথিবীতে এখন বুঝতে পারলাম নিঃস্বার্থের জায়গায় কেউ আসে না। হক কথা কেউ বলতে চায় না। ন্যায্য পথে কেউ নেই। কিছু অংশক মানুষ তো এখন প্রমাণ দিয়ে দিচ্ছে তাদের কাছে আমার টাকা পয়সা আছে, কিন্তু তারা বলতেছে যে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কিন্তু তারা যদি আমার কাছে পায় কোনো প্রমাণ নেই, তারপরও তাদের কাছে প্রমাণ আছে। কারণ টাকাটা আমরা আনছি, আমাদের সময় বেশি বেশি লাভ হয় আর আমাদের টাকার কোনো লাভ নেই। তাদের টাকার কোনো কম হয় না, তাদের আসল টাকা থেকেও বেশি হয়। আর আমাদের টাকার আসল টাকা থেকে কোনো টাকাই থাকে না। কারণটা হচ্ছে মানুষের অভাব, শক্তির অভাব। তাই যে যেভাবে পারে সেইভাবেই আমাদের উপর চাপাচ্ছে। মানুষ কখনো নিজের হিসাব ইনসাফ বিচার করে না। অন্যেরটা বলা যায়, নিজের উপর পড়লেই বোঝা যায় কেমন লাগে। মাঝে মাঝে মনে হয় আমি তাদের কি এমন ক্ষতি করলাম যে তারা আমাকে কোনো রকম ভাবে বাঁচতে দিচ্ছে না, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সবসময় মানসিক চাপ দিয়েই রাখছে। তাদের কথা মতো থাকলেও সমস্যা, কোনো না কোনো ভাবে ভুল ধরছে। কিন্তু এখন আমি করবোটা কি আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি তো তাদের সব কথা মেনে থাকতেছি, কিন্তু দেখা গেল তারা কোনো না কোনো রকম ভাবে অযথা সারাক্ষণ ভুল ধরতেছে। আমি জানি তাদের কোনো ক্ষতি হোক, আমি সেটা চাই না। আমার দ্বারাতে তাদের কোনো কষ্ট হোক, সেটা আমি চাই না। দিন শেষে তারাই আমার খারাপটা চায়।